বাবাকে নিয়ে অনেক গল্প আছে, অনেক অসংখ্য, আমি অনেক ইন্টারভিউ পড়েছি আপনার। কোন বিষয়গুলো দ্বারা শাফিন আহমেদ অনেক বেশি প্রভাবিত? দেখো, সঙ্গীতের আমরা তিন ভাই, আমরা আব্বাকে পেয়েছি খুব কম, মানে খুব ছোট অল্প সময় অবস্থাতে উনি কাজে ব্যস্ত ছিলেন প্রচুর, তো ওনাকে ঠিক ওইভাবে পেতাম না বাসায়। কিন্তু ঢাকায় আসার পরে আমরা যখন ঢাকায় শিফট করলাম, পূর্ব পাকিস্তান, তখন স্বাধীনতার ঠিক আগে, এই প্রথমবারের মতো আব্বাকে হাতের কাছে পাচ্ছিলাম। এখানে অতটা ব্যস্ততা নেই, বাংলাদেশ তখন একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং সঙ্গীতের কর্মকাণ্ড খুবই সীমিত। সো আব্বা ওয়াজ ফ্রি অনেকখানি। তা আব্বা পড়াতেন আমাদেরকে, স্কুলের পড়াশোনা করাতেন, কিন্তু আই চোজ মিউজিক। মানে একটা পর্যায়ে আসলো যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেব, তো মিউজিকের দিকে আমি টানটা বেশি। আব্বার যে জিনিসটা যেটা বলছিলাম, যে ছোটকালে ওনার কর্মজীবনটা ওইভাবে কাছে থেকে দেখা হয়নি, কিন্তু সেইটা আবার অ্যাপ্রিসিয়েট করি এখন। বড় হয়ে যখন গান বাজনার মধ্যে ঢুকলাম, এখন ওনার গান মাঝে মাঝে, আমি তো একটা ট্রিবিউট অ্যালবাম করেছি, ওনার গানের মধ্যে যখন ঢুকি বা আমার প্র্যাকটিস দেখেছি, প্রোগ্রাম দেখেছি, এই উপলব্ধিটা এখন একেবারে অন্যরকম। এখন খুব মিস করি যে তখন যদি টাইমটা দেয়া যেত, যদি আমি ওনাকে কাজের মধ্যে দেখতে পেতাম, যে সৃষ্টির সময়টা, গান তৈরির সময়টা কিভাবে কাজ করতেন, শুনেছি, দেখা হয়নি, তাহলে বোধহয় খুব মানে ভালোভাবে জিনিসটা উপলব্ধি করতে পারতাম। এখন খালি ওনার সুর নিয়ে নাড়াচাড়া করতে গেলে বুঝি যে কি অসাধারণ একটা ব্যক্তিত্ব, সঙ্গীত ব্যক্তিত্ব। মা কিভাবে, কতটা সময় দিতেন সঙ্গীতের পেছনে আপনাদেরকে, তিন ভাইকে? মার তো জীবনটা একটা অসাধারণ ভাবে সময়টা কেটেছে, কারণ ওনার যখন পিক সময়, তখন আমরা বড় হয়ে উঠছি। ওনার যখন দেশের বাইরে যেতে হচ্ছে মাসে বোধহয় 3-4 বার করে, তখন আমরা টিনেজ বয়সের 3টা ছেলে, অস্থিরতায় ভরপুর, ওনার এগুলো তো সামলাতে হয়েছে। তারপরে কলকাতায় থাকাকালীন অবস্থায় সম্পূর্ণভাবে আমাদের দেখাশোনা করতে হয়েছে। শি কুড নট ডু মানে কমার্শিয়ালি কোনো কাজ করতে পারেনি। বাসায় বাবা অনেক ব্যস্ত, তিনি তখন ঠুমরির ওস্তাদ আর অন্যান্য সবাইকে নিয়ে বিশাল কাজ করছেন, রাইট, পুরো একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। তখন মা টোটালি আমাদের পিছনে ডেডিকেট করেছেন সময়। তারপরে বাংলাদেশে আসার পরে মা ব্যস্ত হয়ে উঠলেন, এবং সেটা তিন ভাইয়ের মানে দেখভাল করা শিখে গেছেন। আমরা তখন, উনি খুব এই কথাটা বলতেন আত্মীয় স্বজনের পরিবারের মধ্যে, যে ওদেরকে আমার রেখে যেতে খুব একটা চিন্তা করতে হয় না, টেনশন হয় না। তো কলকাতায় তো প্রচুর যেতে হচ্ছে, আমেরিকাতে গেছেন, চায়নাতে গেছে, বিভিন্ন দেশে ছোট করতে, কিন্তু কিছুটা নিশ্চিন্তে থাকতে। বাই দ্যাট টাইম আমরা আমাদের টেক কেয়ার করতে পারছি, অভ্যস্ত হয়ে গেছি।